হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল GWS। তো তোমাদের অপেক্ষার অবসান ঘটলো এবং SSC MTS এর নোটিফিকেশন বেরিয়ে গেলো, যেটার জন্য সবাই অপেক্ষা করছিলে। সো এটা জাস্ট কোয়ালিফিকেশন তোমাদের বলে রাখছি, 10 পাস। বেশি সময় নেব না, 5 মিনিটের মধ্যে সব ডিটেলস অ্যাবাউট MTS তোমরা সব জেনে নেবে, ঠিক আছে? ওকে, কী রকম জব হয়, কী স্যালারি হয়, কী এজ লিমিট, কী এডুকেশন কোয়ালিফিকেশন, কীভাবে সার্টিফিকেট তোমাদের বের করতে হবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমরা এই ভিডিওতে পেতে চলছো, যেটা তুমি ত্রিপুরার আর কোনো ভিডিওতে পাবে না। সো প্লিজ চলো। সো প্রথমত দেখে নিচ্ছি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে 26 জুন থেকে 24 জুলাই পর্যন্ত। এখানে লেখা আছে, দেখো। সো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, আমি একটু মার্ক করে দিচ্ছি। এইটা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট। সো এটা একটু খেয়াল রাখবে। তার সাথে যেটা বলছি, দেখো এখানে দু ধরনের ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে? এখানে মেইনলি দু ধরনের ভ্যাকেন্সি বেরোবে। তো একটা হচ্ছে তোমার MTS, আর একটা হচ্ছে তোমার হাওয়ালদার, ঠিক আছে? তো হাওয়ালদার মেইনলি CGST কাস্টম ডিপার্টমেন্টে হবে। তাছাড়া MTSটা মেইনলি টোটালি ডেস্ক জব তো সবাই বুঝো, 10 to 5 যে জব হয়, আর এখানে স্যালারিও আচ্ছা খাসা হয়, ঠিক আছে? নেক্সট দেখো এখানে যে ভ্যাকেন্সিস, এখানে এখন পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সিস আপডেট হয়নি MTSের। সো সেটা যখনই আপডেট হবে আমি তোমাদের নোটিফাই করে দেবো। তাছাড়া হাওয়ালদারের যে ভ্যাকেন্সি আছে CBIC অ্যান্ড CBN-এর মধ্যে, সেটা হচ্ছে 1075। পরে আবার বাড়তেও পারে ভ্যাকেন্সিস, এটা অনেকবারই দেখা যায় ভ্যাকেন্সিস বাড়ে। তো MTSের ভ্যাকেন্সি তাহলে কী হলো তোমাদের প্রশ্ন? তো MTSের ভ্যাকেন্সি অবশ্যই আসবে, এটা আপডেট হবে। এবং ধরে রাখতে পারো অ্যাপ্রক্স তো তোমার 10,000-এর কাছাকাছি হতে চলছে প্রবাবেল ভ্যাকেন্সি, ঠিক আছে? সো এটা কনফার্ম করছি না, বাট অনেকটাই ভ্যাকেন্সি তোমার আসবে। লাস্ট ইয়ারও অনেকটাই ছিল, 10K-এর কাছাকাছি, ঠিক আছে? সো এখানে নেক্সট হচ্ছে, দেখো রিজার্ভেশন। তোমরা SC ST OBC সবাই রিজার্ভেশন পাবে, EWS। তো ওবিসির জন্য 3 ইয়ার্স, এবং বাকিদের জন্য SC ST তাদের জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন আছে, এজ রিল্যাক্সেশন, ঠিক আছে? ধরো তোমাদের কনফিউশন থাকে, কারোর ধরো এখন এজ 24, ঠিক আছে? সে কি এজ রিল্যাক্সেশন নিতে হবে? না। কারোর এজ ধরো 25, এখন এজের যে ক্রাইটেরিয়াটা সেটাও তো দেখবে, কিন্তু সেটা 1/08/2025, ঠিক আছে? তো সেটাও লক্ষ্য করবে, ওটা হচ্ছে ক্রুশাল ডেট। এই ডেটেই তোমার সার্টিফিকেটও হতে হবে, এই ডেটেই তোমার কী হতে হবে, এজ লিমিটও এই ডেটেই কাউন্ট হবে। মনে থাকবে তো, 1 আগস্ট, যাতে মনে থাকে সবার। নেক্সট ধরো তুমি একটা অপশন পাবে যখন তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে যাবে, যে এজ রিল্যাক্সেশন কি তোমার লাগবে নাকি লাগবে না। যদি দরকার হয় তাহলে তুমি ক্লিক করবে, না হলে তুমি নো করে দেবে। নেক্সট, কখন লাগবে? যদি তোমার 26 ইয়ার্স হয়, তখন তুমি OBC SC ST-তে পড়লে তুমি সেই এজ রিল্যাক্সেশনটা পাবে। কিন্তু সেক্ষেত্রে তোমার অবশ্যই মনে রাখতে হবে যে তোমার ওই ক্রাইটেরিয়াটা লক্ষ্য করবে, যে 25 থেকে 3 ইয়ার্স OBCর জন্য এবং 25 থেকে 5 ইয়ার্স SC ST-দের জন্য। নেক্সট, হাওয়ালদারের জন্য ভ্যাকেন্সি বিভিন্ন ডিপার্টমেন্টে আছে। তো এজ লিমিট এই দেখো, তোমাদের এক্ষুনি যেটা বললাম, 1/8/2025। নেক্সট, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে? সো বলে দিচ্ছি, 10th পাস, জাস্ট 10th পাস, ঠিক আছে? যারা 10th পাস আছে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, তারপর এখানে দেখো MTS জন্য মেইনলি 18 to 15 ইয়ার্স এবং 18 to 27 ইয়ার্স যাদের হবে, দেখো এদের হাওয়ালদার অ্যান্ড CBIC and CBN-এর মধ্যে 2/08/1998 থেকে 1/08/2007-এর মধ্যে হতে হবে তোমার এজ, ঠিক আছে? মানে ডেট অফ বার্থ। এখানে প্রত্যেক রিল্যাক্সেশন এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন নেক্সট কথা বলে, তোমাদের যে এই এডুকেশন সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়া হবে সেটাও একটু বলে দিই তোমাদের। তার আগে তোমরা দেখো, নিজেদের আগরতলা থেকে, ত্রিপুরা থেকে যারা আছো তারা সবাই আগরতলাতে সেন্টার অ্যাপ্লাই করতে পারবে। সো সেটাও দেখে নেবে। তো কী কী আসতে চলছে সেটা একবার বলে দিই। সো প্রথমত তোমাদের যেটা আসবে, জাস্ট লেট মি রেজ ইট। ওকে নাও দেখো, দুটো সেশন এক্সাম হবে, সেশন 1 অ্যান্ড সেশন 2। তো সেশন 1-এ হবে যেটা নিউমারিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, অ্যান্ড সেশন 2-তে এবং সেশন 1-এরই সেকেন্ড সেকশন হবে তোমার রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। তো এখানে 20 কোয়েশ্চেন, 3 মার্কস করে, নেগেটিভ মার্কিংও আছে কিন্তু, লক্ষ্য রাখবে। আর সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের উপরই তোমার মেরিট লিস্ট বেরোবে। সো তুমি দুটো সেশনকে অ্যাটেম্প করবে, বাট এটা কোয়ালিফাইং ইন নেচার সেশন 1, অ্যান্ড সেশন 2 হচ্ছে মেরিট লিস্টে অ্যাড হবে। সো প্লিজ এটা কিন্তু মাথায় রেখে দিও, এটার উপরে কিন্তু মেরিট লিস্ট বেরোবে, তার মানে ইংলিশ আর GK/GS। নেক্সট, তো দেখো যারা হাওয়ালদারের জন্য এক্সট্রা অ্যাপ্লাই করবে, তোমাদের সেক্ষেত্রে বলে রাখছি, অবশ্যই তোমাকে ওয়াকিং মেলদের জন্য 1600 মিটার্স 15 মিনিটসে, এবং ফিমেলদের জন্য 1 কিলোমিটার ইন 20 মিনিটস, বাস। নেক্সট দেখো, তোমাদের যে ডকুমেন্টসের যেরকম স্ট্রাকচার যেটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের একটু। দেখো,
এসসি এসটি ওবিসিদের জন্য লাস্টে সব কিছু ডকুমেন্টসের স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার পারফর্মে দেওয়া আছে, ওই রকমভাবেই তোমরা কিন্তু তোমাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেটগুলি বানাবে। আর এসসি এসটিদের জন্য তো কোনো ভ্যালিডিটি সেরকম ইস্যু থাকে না, বাট ওবিসির জন্য অবশ্যই ভ্যালিডিটি ইস্যু থাকে। সো তোমরা অবশ্যই 1.08/2025 মধ্যে তোমাদের ওবিসি বের করে নেবে, যাদের ওবিসি এনসিএল যেটা নন ক্রিমিলিয়ার হয়, ঠিক আছে, যারা রিজার্ভেশনের জন্য অ্যাভেলেবেল, বাট যারা ক্রিমিলিয়ার ওপরও তারা কিন্তু হবে না, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর শেষ করার আগে একটা লাস্ট কথা বলে দিচ্ছি, স্যালারি। তোমরা স্যালারি নিয়ে কনফিউজড আছো, সো একটু আমি তোমাদের বলে দিচ্ছি। অ্যাপ্রক্স এখন যে টোটাল ইনহ্যান্ড স্যালারি আছে এটা হচ্ছে 35K প্লাস, ঠিক আছে। সো এক্ষেত্রে আমি বলে দিচ্ছি আর কিছুদিন পর যখন 8 পে কমিশন যে মানে আমাদের পে কমিশন যেটা লেগে যাবে, তখন অ্যাপ্রক্স তুমি ধরে রাখতে 45 to 50 হয়ে যাবে স্যালারি। সো হিউজ নাম্বার অফ মানে একটা চাঙ্ক ইনক্রিজ হতে চলছে স্যালারির মধ্যে, বুঝতে পেরেছো? সো ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে। আর যারা এই জিডব্লিউএস অনলাইন কোচিং অ্যাডমিশন নিতে চাও, এসএসসি এমটিএস বা জেআরবিটি টিপিএসসি রেলওয়ে সব কিছুর জন্য পড়তে চাও বা হাইকোর্টের জন্য পড়তে চাও, তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6009828288, ঠিক আছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, নিজের নাম লিখে পাঠাবে আর কোয়ালিফিকেশন আর কী নিয়ে পড়তে চাও সেটা বলবে, আমি অনলাইন ব্যাচে অ্যাড করে নেব। কোনো অ্যাডমিশন ফি নেই, জাস্ট মান্থলি পেমেন্ট, ঠিক আছে। কন্ট্যাক্ট করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই।